ইরান আজ ঘোষণা দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র এভাবে বাড়াবাড়ি করতে থাকে, কন্টিনিউ করতে থাকে, ইরানের উপরে অতর্কিত এবং অন্যায্যভাবে যে হামলা তারা বর্তমানে করছে, ভয়ঙ্কর হামলা করছে, ইরানের প্রায় ১০ থেকে ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে তারা ভয়ঙ্কর হামলা করেছে, অনেক ক্ষয়ক্ষতি করেছে। তবে ইরান এখনও পর্যন্ত যে পাল্টা আক্রমণ করবার পুরো দমে, পুরো শক্তি সেটি তারা শুরু করেনি। আজকে তারা ঘোষণা দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র এভাবে কন্টিনিউ করে, তাহলে আমরা এই মধ্যপ্রাচ্য থেকে যত তেল রপ্তানি হয় সারা বিশ্বে এবং যেই নৌপথ দিয়ে তেল রপ্তানি হয়, সেই সব নৌপথ বন্ধ করে দেওয়া হবে। এবং এই নৌপথগুলির যারা দখলে রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে, এই সকল নিয়ন্ত্রক যে সংস্থাগুলি রয়েছে, শক্তিগুলি রয়েছে, এগুলি বেশিরভাগই কিন্তু সবচেয়ে বেশি স্ট্র্যাটেজিক যে পয়েন্টসগুলি রয়েছে এই আন্তর্জাতিক নৌপথের, এগুলি কিন্তু ইরানের সমর্থিত বিভিন্ন সামরিক শক্তির কাছে রয়েছে। আপনারা জানেন যে বাব আল মানদেব, যেটির নিয়ন্ত্রণে রয়েছে হুতি, ইয়েমেনের হুতি, এই ইয়েমেনের হুতিরা কিন্তু হুতিদেরকে তা বলেছে, যদি নির্দেশনা দেওয়া হয় তাহলে কিন্তু বাব আল মানদেব সেই প্রণালীটিকেও বন্ধ করে দেওয়া হবে। এবং এটি যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হরমুজ প্রণালী দিয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে তেল রপ্তানি আমদানি রপ্তানি করা হয়, নৌপথ যেটি হরমুজ প্রণালী, এখান দিয়ে যায় পৃথিবীর 4 ভাগের 1 ভাগ, মানে হলো 25%। আর বাব আল মানদেব দিয়ে যায় 5%। তার মানে পুরো, যদি দুটি জায়গা বন্ধ করে দেওয়া হয়, পুরো 30 ভাগ গুরুত্বপূর্ণ তেল রপ্তানি আমদানি করতে পারবে না সারা পৃথিবীর, আমরা সহকারে সারা পৃথিবী। তাহলে কিন্তু এই জ্বালানি তেল সংকটে, মহাসংকটে পড়বে। আর বিশেষ করে বাব আল মানদেব শুধুমাত্রই 5% তেল আমদানি রপ্তানির জন্য নয়, এটি একটি ভেরি ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিক পয়েন্ট। আন্তর্জাতিক যতগুলি বড় বড় সাগর রয়েছে, নৌপথ রয়েছে, এগুলির কানেক্ট করেছে এই বাব আল মানদেব দ্বীপটি। এখান দিয়ে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে লোহিত সাগরের সাথে ভারত সাগর, বিশেষ করে সুয়েজ খালের সাথে যে কানেকশন রয়েছে, সেটি বন্ধ হয়ে যাবে। এবং আপনারা অনেকে জানেন হয়তো, শুধুমাত্র তেল রপ্তানি নয়, সারা বিশ্বের যে পণ্য রপ্তানি আমদানি রপ্তানি করা হয়, অন্যান্য পণ্য, যেই পণ্যের উপরে ইউরোপ নির্ভর করে, যে পণ্যের উপরে যুক্তরাষ্ট্র নির্ভর করে, যেসব পণ্যের, এশিয়ান পণ্যের উপরে, ইন্ডিয়ান পণ্যের উপরে, আমাদের গার্মেন্টস পণ্যের উপরে যেসব দেশগুলো, উন্নত দেশগুলো নির্ভর করে, আমরাও সেসব দেশের রপ্তানি করা পণ্যের আয়ের উপরে আমরা নির্ভরশীল, এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র তেল নয়, সব কিছুর উপরে একটা বড় ধরনের ধস সামনে অপেক্ষা করছে। সুতরাং আমরা খুব সহজে, খুব সন্নিকটে আমাদের একটি বড় ধরনের বিপদ আমরা দেখতে পাব। আজকে ইরান প্রতি উত্তরে প্রায় সবগুলো উপসাগরীয় দেশের মার্কিন ঘাটের উপরে হামলা করেছে। বিশেষ করে আজকে সিরিয়াতেও কিন্তু হামলা করেছে। সিরিয়াতে থাকা যুক্তরাষ্ট্রের যতগুলি বেজ রয়েছে, যেখানে আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, কুয়েত, কাতার, বাহরাইন থেকে শুরু করে সৌদি আরব, সকল জায়গাতে একসাথে হামলা করেছে ইরান থেকে। এবং ইরানেরও অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের চাবাহার বন্দর, চাবাহার, তারপরে কেশম দ্বীপ থেকে শুরু করে প্রায় অনেক গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে হরমুজ প্রণালীর উপরে অনেক হামলা বর্তমানে এখনও পর্যন্ত চলমান। ইরান বলে দিয়েছে যে যদি এমনভাবে তারা চালাতে থাকে তাদের আক্রমণ, তাহলে তারা এই গুরুত্বপূর্ণ যে নৌপথগুলি, সেগুলি বন্ধ করে দেবে। এখন সামনে কি হতে পারে? সামনে কিন্তু এই যে সংকট, এই সংকটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে এশিয়ান কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ, ইন্ডিয়া, এরপরে আপনার রাশিয়া তো রয়েছে, বিশেষ করে চায়না। চায়নার অর্থনীতি কিন্তু একদম অনেক নেমে গেছে এই যুদ্ধের কারণে। চায়না কিন্তু বসে থাকবে না। চায়না যে কোনোভাবেই হোক এই যুদ্ধের সাথে সম্পৃক্ত হওয়ার একটা পরিবেশ তৈরি হচ্ছে। কারণ চাইনিজ যে মালামাল বা তাদের পণ্য কিন্তু শুধুমাত্রই যে যুক্তরাষ্ট্রে যাচ্ছে তা নয়। উন্নত রাষ্ট্রে, বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রগুলির সব দেশ চাইনিজ মালামালের উপরে, পণ্যের উপরে তাদের দৈনন্দিন জীবন নির্ভরশীল। এবং চায়নার যে বিশাল যে অর্থনীতি বর্তমানে, সে অর্থনীতি কিন্তু বড় ভয়ঙ্কর একটি নেতিবাচক প্রভাব পড়েছে। যতটুকু গতকালকের খবর, চায়নার নিজস্ব যে ইনকামের যে ফ্লো, এটি অনেকটাই কমে গেছে। অর্থনীতিতে ভয়ঙ্কর একটি প্রভাব ইতিমধ্যে পড়ে গেছে। সুতরাং তারা এই জায়গা থেকে এই যুদ্ধে কোনো না কোনোভাবে যুদ্ধটাকে কীভাবে এটাকে মিটিগেট করা যায়, অথবা এটির একটি সলভ করবার একটি পথ তারা তৈরি করার জন্য বাধ্য হবে। এবং সেজন্য তারাও কিন্তু কোনো না কোনোভাবে এই অসম যুদ্ধের একটি অংশ হতে তারা বাধ্য হবে।
যদিও আমরা জানি তারা ব্যাক ডোর দিয়ে ইরানকে সার্বিক সহায়তা করছে, আর রাশিয়া তো অবশ্যই সেই শুরু থেকেই সার্বিক সহায়তা তারা করে যাচ্ছে, এটি সারা বিশ্ব জানে, যুক্তরাষ্ট্রও জানে, কিন্তু কিছুই করবার না, যেহেতু আনুষ্ঠানিকভাবে তারা এখনও পর্যন্ত এই যুদ্ধে যুক্ত হয়নি। যদি চায়না এবং রাশিয়া, চায়নার আপনারা জানেন যে চায়না তাদের যে তেলের বড় একটি অংশ কিন্তু তারা ইরান থেকে আনে। এখনও পর্যন্ত ইরান কোনো না কোনো উপায়ে, যেহেতু ইরানের উপর আবারও তেল রপ্তানিতে স্যাংশন দিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র নতুন করে গত 3-4 দিন আগে, যে কারণে এখন আর আগের মতো করে ইরান নিজেদের এই তেলগুলোকে প্রকাশ্যে নিজস্ব ভ্যাসেল বা নিজস্ব শিপ দিয়ে কিন্তু পাঠাতে পারছে না, কারণ হলো অবরোধে দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। সেই অবরোধকে যারাই এটাকে কোনোভাবে ডিক্লাইন করবার চেষ্টা করবে, যুক্তরাষ্ট্র এখানে হামলা করার জন্য বসে আছে। এই হামলাকেও প্রতিহত করবার জন্য, মোকাবেলা করবার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। আমরা মনে হয় একটি বড় ধরনের যুদ্ধ একদম কনফ্রন্টে আসছে যুক্তরাষ্ট্র এবং ইরান, এতে কোনো সন্দেহ নাই। তবে যুক্তরাষ্ট্রের এই পরিস্থিতির কারণে সারা বিশ্ব যে একটি অর্থনৈতিক মন্দার মুখে পড়তে যাচ্ছে, তাতে করে যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে পরিবর্তন করবার জন্য হয়তো বিশ্ব জেগে উঠবে। আমার ভয় হয় এখানেই, যদি যুক্তরাষ্ট্র কথা না শোনে বিশ্বের, তাহলে কিন্তু বিশ্ব কোনো না কোনোভাবে এই যুদ্ধের সাথে সম্পৃক্ত যদি হয়, তাহলে আর শুধুমাত্র যুক্তরাষ্ট্রের যে জারজ সন্তান ইসরায়েল বা নেতানিয়াহু আর শুধুমাত্র ইরানের মধ্যে এই যুদ্ধটি থাকতে পারে, যুদ্ধটি হয়তো আরও বৃহৎ পরিসরে যেতে বাধ্য হবে। উপসাগরীয় দেশগুলির মধ্যে জর্ডান, তারপরে কুয়েত, কাতার, আরও যে কয়েকটি ছোটো ছোটো বাহরাইন থেকে শুরু করে, এরা তো সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের একদম পা চাটা গোলামের মধ্যেই তারা রয়েছে। তারা কিন্তু এখনও পর্যন্ত এইসব দেশ থেকেই কিন্তু আপনার ইরানের উপর হামলাগুলি করা হচ্ছে। ইরান বলে দিয়েছে যে এভাবে যদি চলতে থাকে তাহলে এই দেশগুলির উপরে যদি আমরা হামলা করি এবং এই দেশগুলির যদি আমরা সিভিলিয়ানদের উপরে যদি আক্রমণ চলে যায়, তাহলে কিন্তু আর তখন দায় ইরানের দেওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ ইরান বলে দিয়েছে যে যেখান থেকে আমাদের উপর আক্রমণ হবে সেই জায়গাটিও আমরা পাল্টা প্রতিশোধ নেবার জন্য এটি একটি জাস্টিফাইড রিটালিয়েশনের জায়গা হয়ে যাবে আমাদের, তখন এটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। একইভাবে আমরা মনে করি যে খুব সহসায় যদি যুক্তরাষ্ট্র হামলা এবং পাল্টা হামলা চলতেই থাকে, তাহলে এই তৃতীয় বিশ্বযুদ্ধের একটি সম্ভাবনা কোনোভাবে ফেলে দেওয়ার মতো থাকবে না। আমরা চাই না সেই জায়গাতে যাক। যুক্তরাষ্ট্রের একটি তার শুভবুদ্ধির উদয় হোক। যুক্তরাষ্ট্রের যে সামনে মিড টার্ম ইলেকশন রয়েছে, সেই ইলেকশনে কনফার্ম ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের একটি ফেল মারবে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি। তবে সে পর্যন্ত যদি এভাবেই চলতে থাকে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের হাতছাড়া হয়ে যাবে তার বড় ধরনের এই প্রেসিডেন্সিয়াল ভূমিকা রাখা, এবং সেখানে হয়তো কোনো একটা বড় পরিবর্তন আসতে পারে। এর আগে ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ হবার আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা দুর্ভাগ্যজনকভাবে এই একটি সংকটপূর্ণ সময়ে এসে দাঁড়িয়েছি। সবাই দোয়া করতে পারেন, এবং অবশ্যই যারা ইরানের বিষয় নিয়ে জানবার আগ্রহে বসে আছেন, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আছি সবসময় আপনাদেরকে এই খবরগুলি আপডেটস দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। সালাম।